হ্যালো ফ্রেন্ডস, ডোনাস কিচেনে নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পুরনো দিনের একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। হয়তো টাইটেল দেখে বা থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি কোন রেসিপির কথা বলছি। হ্যাঁ, আমি বাঙালি স্বাদের লাউ চিংড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু আমি একদম সিম্পলভাবে বানাবো। চলুন দেখা যাক রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। একটা আমি লাউ নিয়ে নিয়েছি, লাউটাকে ধুয়েও নিয়েছি। আমাদের এখানে এরকম লম্বা লাউ পাওয়া যায়। আমি লাউটাকে এভাবে কেটে নিলাম, এবার ছুলে নেব। লাউ চিংড়ি কিন্তু বাঙালিদের ভীষণ জনপ্রিয় একটা রান্না। লাউগুলোকে এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন, আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। তবে লাউ চিংড়িতে যদি একটু ছোট ছোট করে পাতলা করে কাটা হয় তাহলে দেখতে ভালো লাগে। আমি এইভাবে পুরো লাউটাকেই কেটে নেব। দেখুন, আমার লাউ কাটা হয়ে গেছে এবং আমি আরেকবার ধুয়ে নিয়েছিলাম। এবার চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এই সাইজের। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এবার লবণ আর হলুদ দিয়ে মাছটা কিন্তু আমি মেখে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবেন। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে একটু 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। বেশি ভাজবো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে মাছগুলো। হালকা নাড়াচাড়া করে মাছগুলো আমি তুলে নেব। এইবার ওই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই আবার দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, তারপরে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে লাউ কুচোনোগুলো কিন্তু দিয়ে দিচ্ছি কড়াইতে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু তেলের মধ্যে লঙ্কা দিইনি। কাঁচা লঙ্কা দিলে কিন্তু কাঁচা লঙ্কাটা পুড়ে যাবে, কাঁচা লঙ্কার ফ্লেভারটা পাওয়া যাবে না, সেজন্য আমি লঙ্কাটা কিন্তু এখন দিলাম। আমার লঙ্কা আমি 4টে দিয়েছি। আপনারা আপনাদের মতো ঝাল যেভাবে খাবেন সেই রকমভাবে লঙ্কাটা দেবেন। আমার লঙ্কাগুলো ভীষণই ঝাল ছিল, আমি 4টে লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে নিয়েছি আমি 2-3 মিনিটের মতো লাউটা। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। এবার লবণ আর হলুদ দেওয়ার পরে কিন্তু লাউয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এবার আমি এই লবণ হলুদ দেওয়ার পরে কিন্তু আমি লাউটাকে ঢেকে দেব 5 থেকে 7 মিনিট। লাউয়ের ভেতরে যতটা জল থাকবে দেখবেন বেরিয়ে যাবে। যদি কচি লাউ হয় তাহলে কিন্তু এরকম জল বেরিয়ে যায়, দেখেই বোঝা যাবে যে লাউটা ভালো আছে কি না। আমি দেখুন ঢেকে দিলাম। এবার আমি 5 থেকে 7 মিনিট পরে এটাকে খুলছি। দেখুন লাউটা মোটামুটি 70% মতো সেদ্ধ হয়েই গেছে। এই সময় কিন্তু আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা। এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এই সময় চিংড়ি মাছটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। অনেকে লাস্টে দেয় চিংড়ি মাছটা, কিন্তু চিংড়ি মাছটা একটু আগে দিলে, দিয়ে আবার খানিকক্ষণ ঢেকে রেখে দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে।
এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি। লাউয়ের তরকারিতে কিন্তু সামান্য চিনি দিতে হয়। এবার আমি নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার আমি ঢেকে দিচ্ছি 5 মিনিট, যতক্ষণ জলটা না শুকিয়ে যায়। দেখুন জলটা শুকিয়ে গেছে, লাউ রান্না একদমই হয়ে গেছে। এর মধ্যে আমি কোনো জিরে গুঁড়ো, আদা বাটা, ধনে গুঁড়ো কিছু ইউজ করিনি, দেখেছেন আপনারা। দিয়ে দিলাম ঘি 1 চামচের মতো লাস্টে, আর কিছুই কিন্তু আমি এর মধ্যে দেব না। আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন। অনেকেই আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেয়। লাউ চিংড়িটা কিন্তু এইভাবে সিম্পল বানালে ভীষণ ভালো টেস্ট হয়। অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন। যারা এভাবে বানাননি কখনো, তাদের কাছে অনুরোধ রইল একবার বানিয়ে দেখবেন বাড়িতে। কেমন হয়েছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আসবো পরের কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।